মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং আওয়ামী লীগের এই যে পলাতক অংশ, তারা যারা ভালোতে পালিয়ে গেছে, ওখানে ৯ মাস আরামে আয়েশ করছে, মৌজ মাস্তি করছে, এরা কিন্তু যুদ্ধ নিয়ে একটি হীনমন্যতা ছিল ওরা, কারণ এরা যুদ্ধ করে নাই। শেখ মুজিবের সশরীরে ফিজিক্যাল লিডারশিপে যুদ্ধ হয় নাই, এবং এই হীনমন্যতা থেকে শেখ হাসিনা কোনো দিন এবং আওয়ামী লীগ কখনো বের হয়ে আসতে পারে নাই। এই জন্য ৭১-এর আওয়ামী লীগের যে অংশটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই অংশটাকে কিন্তু সবসময় সাইডলাইন করে রেখেছে। দেখবেন তাজউদ্দিন আহমেদ, তার পরিবার, এবং এই ব্যাপারটা কিন্তু তারা ঠিক একই ব্যাপারে দেখবেন যে বিএনপি গত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বেশি মজলুম, কিন্তু ৩৬ দিনের আন্দোলনটা বিএনপির নেতৃত্বে হয় নাই। আর শত শত হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু ৩৬ দিনের আন্দোলনটা তার নেতৃত্বে হয়নি, তার অংশগ্রহণ ছিল। এইটা তার লিডারশিপের এক অংশের ভিতরে কারো কারো ভিতরে একটা হীনমন্যতার জন্ম দিয়েছে, এবং এই হীনমন্যতাটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি। শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী পরিবারের মধ্যে যে হীনমন্যতা, দেশ স্বাধীন হয়ে গেল কিন্তু আমার নেতৃত্বে হয় নাই, আমি ছিলাম না, তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে হয়েছে। ভাই, দেশটা তো স্বাধীন হয়েছে।